যারা গত ৫৪ বছরে দেশকে তছনছ করে দিয়েছে তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন বিপ্লব ঘটবে, ১ বছরের মধ্যে ভাঙা হবে সিন্ডিকেট। প্রতিশ্রুতি দেন জনগণের সম্পদের উপর হাত না দেওয়ার। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সোমবার ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পঞ্চম দিনের নির্বাচনী জনসভা। দলে দলে আসতে থাকেন নেতাকর্মী সমর্থকরা। প্রধান অতিথি হিসাবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি যান মেহেরপুর ও চুয়াডাঙ্গার জনসভায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবে না জামায়াত। পণ্যের মূল্য কমাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের মালিক বনতে চাইব না, আমরা ইনশাআল্লাহ দেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি, আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার, ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান জামায়াত আমির। নারীদের সাথে একটি দল খারাপ আচরণ করছে বলে অভিযোগ তার। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। সন্ধ্যায় ঝিনাইদহে জনসভায় তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে লড়ছে ১১ দল। চুরি করা টাকা ফেরত আনতে পারলে বাংলাদেশের চেহারা বদলাতে ৫ বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায়, আমরা গভীরভাবে আশাবাদী, মাত্র ৫টা বছর লাগবে, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ।